হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বুদ্ধি ও সাহস দিয়ে বিপদ থেকে মুক্তি। এক সবুজ পাহাড়ি গ্রামের পাশে ছিল এক বিশাল ঘাস ভরা মাঠ। সেই মাঠে 3টি ছাগল থাকত। বড় ছাগল বলরাম, মাঝারি ছাগল গোপাল আর ছোট্ট ছাগল খোকা। 3 জনের স্বভাব ছিল আলাদা। বলরাম ছিল শক্তিশালী কিন্তু একটু অহংকারী, গোপাল ছিল শান্ত ও ভাবুক, আর খোকা ছিল চটপটে ও বুদ্ধিমান। মাঠের একপাশে ছিল একটি সরু কাঠের সেতু, যার নিচে বয়ে যেত গভীর নদী। সেই নদীতে বাস করত এক ভয়ঙ্কর নেকড়ে। সে মাঝে মাঝে সেতুর নিচে লুকিয়ে থাকত আর সুযোগ পেলেই পশুদের ধরে খেয়ে ফেলত। গ্রামের সবাই জানত এই বিপদের কথা, তাই তারা খুব সাবধানে চলাফেরা করত। একদিন খোকা বলল, ভাইরা, ওই সেতুর ওপারে নাকি আরো সবুজ ঘাস আছে, আমরা কি সেখানে যাব? বলরাম বলল, আমি তো ভয় পাই না, নেকড়ে এলে আমি লড়াই করব। গোপাল একটু চিন্তিত হয়ে বলল, শুধু শক্তি দিয়ে সবসময় জেতা যায় না, বুদ্ধিও দরকার। 3 জন মিলে ঠিক করল তারা সেতু পার হবে, তবে সাবধানে। প্রথমে গেল খোকা। সে সেতুর মাঝখানে পৌঁছতেই নিচ থেকে নেকড়ে উঠে এসে গর্জন করে বলল, এই ছোট্ট ছাগল, তোকে আমি এখনই খেয়ে ফেলবো। খোকা ভয় পেলেও বুদ্ধি হারালো না। সে বলল, আমাকে খেয়ে কি হবে, আমি তো খুব ছোট। একটু পরে আমার বড় ভাই আসবে, সে অনেক মোটা আর সুস্বাদু। নেকড়ে লোভে পড়ে বলল, ঠিক আছে, তুই যা, আমি বড়টার জন্য অপেক্ষা করব। খোকা দ্রুত সেতু পার হয়ে গেল। এবার গোপাল এগোল। মাঝপথে পৌঁছতেই নেকড়ে আবার উঠে এলো। গোপাল শান্তভাবে বলল, আমাকে খেলে তুমি ঠিক পেট ভরাতে পারবে না। আমার বড় ভাই বলরাম আসছে, সে অনেক শক্তিশালী ও মোটা। নেকড়ে আবার ভাবল, ঠিকই তো, বড়টা খেলে ভালো হবে। সে গোপালকেও যেতে দিল। শেষে এলো বলরাম। সে সেতুর উপর পা রাখতেই নেকড়ে উঠে এলো। এবার তোকে খাবো, এবার আর কাউকে ছাড়বো না, তোকে আমি এখনই খাবো। বলরাম শক্তিশালী হলেও বুঝল শুধু লড়াই করলে বিপদ হতে পারে। সে দ্রুত ভাবল। তখনই গোপাল আর খোকা ওপার থেকে চিৎকার করে বলল, ভাই, আমরা একসাথে কিছু করি। বলরাম সাহস নিয়ে একটু পিছিয়ে গিয়ে দৌড়ে এসে জোরে সেতুর ওপর পা ফেলল। সেই সময় খোকা আর গোপালও সেতুর অপর প্রান্তে লাফাতে লাগল। সেতুটি দুলতে শুরু করল। ভারসাম্য রাখতে না পেরে টালমাটাল হয়ে গেল। হঠাৎ সে পিছলে গিয়ে নদীতে পড়ে গেল। স্রোতের টানে সে দূরে ভেসে গেল এবং আর কখনো ফিরে আসেনি। 3 ছাগলই নিরাপদে সেতু পার হল। বলরাম বুঝল, শুধু শক্তি নয়, বুদ্ধি আর সহযোগিতাও খুব গুরুত্বপূর্ণ। সে গোপাল ও খোকাকে বলল, আজ আমি শিখলাম একা শক্তিশালী হওয়া যথেষ্ট নয়, আমাদের একসাথে থাকতে হবে। গোপাল হাসল। ঠিক বলেছ, বুদ্ধি আর ধৈর্য থাকলে বড় বিপদও এড়ানো যায়। খোকা খুশিতে লাফিয়ে বলল। আর একটু সাহস থাকলে তো সবই সম্ভব। সেই দিন থেকে 3 ভাই সবসময় একসাথে থাকত এবং বিপদের সময় একে অপরকে সাহায্য করত। তারা বুঝে গেল, বিপদ থেকে বাঁচতে শুধু শক্তি নয়, প্রয়োজন বুদ্ধি, ধৈর্য আর সাহস। এই গল্পটি আমাদের শেখায় যে বুদ্ধি, সাহস ও একতা থাকলে যে কোনো বড় বিপদকেও জয় করা যায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।